এখনকার দিনে আমরা কম বেশি কিন্তু স্বাবলম্বী। ছেলেদের পাশাপাশি মেয়েরাও কিন্তু স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে। তো সেই কারণে অনেকে আমরা ব্যবসাটাকে বেছে নিই। এবার কোনো ব্যবসায়ী তো একদিনে বড় হয়ে যায় না, প্রথম দিকে ছোটই থাকে। কিন্তু বর্তমানে এত কম্পিটিশনের যুগ, আমরা বুঝতে পারি না আমাদের ব্যবসাটাকে কিভাবে বড় করব। সকলের কাছে পৌঁছাবোটা কী করে, এইটা আমাদের বুঝতে বেশ অসুবিধা হয়। যে কারণে অনেকে ভেঙে পড়ে, মনে মনে ভাবে যে সত্যি আমার দ্বারা বুঝি আর হয়তো ব্যবসা করা পসিবল হয়ে উঠছে না, কারণ আমি যে স্বপ্নটা দেখেছিলাম বা যেটা চেয়েছিলাম করতে, সেই জিনিসটা কিন্তু আর করতে পারছি না। হয়তো হোঁচট খাচ্ছে, মুখ থুবড়ে পড়ছে, তখনই সেই ইচ্ছা শক্তিটা কোথাও না কোথাও দমে যাচ্ছে। তো আমার আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে চালাকি দুটো। এখনকার যুগে এত কম্পিটিশনের যুগ, তুমি যদি টিকে থাকতে চাও বা নিজের ব্যবসাকে বড় করতে চাও, তাহলে তোমাকে একটু চালাকির সাহায্য নিতে হবে। আমি আজকে এমনই তোমাদেরকে দুখানা চালাকির কথা বলবো। এগুলো যদি অ্যাপ্লাই করতে পারো, তোমার ছোট ব্যবসাও আস্তে আস্তে ঠিক বড় হবে। নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে এমন কি চালাকি। শেষ পর্যন্ত ভিডিওটার সঙ্গে আমার সঙ্গে থেকো, আশা করি তোমাদের উপকৃত হবে। প্রথম চালাকিটার কথা বলি, সেটি হলো প্রযুক্তির সাহায্য নিতে হবে। আচ্ছা, কি এই প্রযুক্তির সাহায্য? আমরা অনেক সময় না একবজ্ঞাভাবে চলার চেষ্টা করি, মানে ভাবি যে নর্মালি আমরা চেষ্টা করব আস্তে আস্তে আমাদের বিজনেসটাকে বড় করার জন্য। কিন্তু এখন একবজ্ঞা নীতি মেনে চললে তুমি কিন্তু তোমার বিজনেসকে বড় করতে পারবে না। কেন? তার কারণ হচ্ছে এখন ঘরে ঘরে সবাই ব্যবসা করছে। এখন তুমি দেখবে, তুমি তোমার যদি একটু পাড়াটাকেও চারপাশটা দেখো ভালোভাবে, দেখবে অনেকেই ব্যবসা করছে। সকলে হয়তো বাড়ির বাইরে কোনো রকম কোনো জমি জায়গা নিয়ে ব্যবসা করতে পারছে না, বাড়িতে বসেই শুরু করে দিয়েছে, কিন্তু সকলেই করছে, বেশিরভাগ মানুষ করছে। তার মানে কম্পিটিশনের যথেষ্ট যুগ। এবং এখানে তুমি কিভাবে নিজেদেরকে একটা উঁচু জায়গায়, একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবে, সেইটাই কিন্তু বড় বিষয়। এর জন্য এই চালাকি প্রযুক্তির ব্যবহার করো। কি করে করবে? তুমি বিলিং বিষয়টাকে হোয়াটসঅ্যাপের দ্বারা শুরু করো। এতে তোমার কী উপকারটা হবে? যখন তুমি বিলিংটাকে হোয়াটসঅ্যাপের দ্বারা করতে শুরু করবে, তুমি কিন্তু কাস্টমারের ফোন নাম্বারটাকে কালেক্ট করে নিতে পারছো। এবং যখনই তুমি সেই ফোন নাম্বারটা পেয়ে যাচ্ছ, তখনই তুমি যে বিজনেসের সাথে যুক্ত, তারও তো বিভিন্ন তুমি সেল, ডিসকাউন্ট, কিছু অফার তুমি তো দেবে। তুমি সেগুলোকে যথারীতি হোয়াটসঅ্যাপের দ্বারাই প্রচার করতে পারবে। তোমাকে কিন্তু আলাদা করে বিজনেস মার্কেটিংয়ের কথা চিন্তা করতে হবে না, মানে পয়সা দিয়ে লিফলেট বার করা, ব্যানার তৈরি করা, এই সমস্ত কিচ্ছু করতে হবে না। তোমার অটোমেটিক জিনিসটা কিন্তু হতে শুরু করবে। কেন? এই প্রযুক্তি হোয়াটসঅ্যাপের দ্বারা, মানে হোয়াটসঅ্যাপটাকে আমরা বেছে নিচ্ছি বলে আমরা বিল করছি, এর দ্বারা হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে পেয়ে যাচ্ছি, এবং যথারীতি আমরা কি করছি, বিভিন্ন রকম অফার, ডিসকাউন্ট সব কিছুকে তাদের কাছে পৌঁছাতে পারছি। আর দেখবে মানুষ একবার না একবার এখনকার দিনে হোয়াটসঅ্যাপ চেক করেই। তো যথারীতি তুমি যখনই তোমার স্পেশালিটিগুলো তাদের কাছে পৌঁছাবে, সে একদিন না একদিন হলেও দেখবে যে না, অমুক জায়গায় এই অফারটা চলছে বা এত % ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে। দেখবে তখন তোমাকে আর যেচে তাকে ডাকতে হচ্ছে না, সেই মানুষটা অটোমেটিক আবার রিব্যাক করছে তোমার কাছে, তোমার কাস্টমার আবার আসছে, আবার তোমার থেকে সে পরিষেবাটা গ্রহণ করছে। তার মানে অটোমেটিকই কিন্তু তোমার একটা মার্কেটিং হয়ে গেল। তুমি কিন্তু কিছু সেভাবে আগ বাড়িয়ে কিছু করলেও না, অথচ দেখো মানুষের দ্বারা জিনিসটা কিন্তু প্রচারিত হয়ে যাচ্ছে। তাই এই চালাকিটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে আমরা যদি আমাদের বিজনেসটাকে বড় করতে চাই। এই ছোট ছোট দিকগুলোই না আমরা অনেক সময় কি বলতো গুরুত্ব দেওয়ার চেষ্টা করি না। আর যখনই করি না, যে কারণে মনে হয় সত্যি কিভাবে করব, আমি পারছি না, আমার দ্বারা সম্ভব হচ্ছে না ব্যবসাটা বড় করা। এইগুলোর দিকে যদি একটু নজর দাও, তুমি তোমার ব্যবসাটাকে বড় করতে পারবে। বলে দ্বিতীয় চালাকিটার কথা বলি, এমন একটা স্পেশাল কিছু রাখো যেটা তোমাকে আর 5 জনের থেকে আলাদা করে। সবসময় স্পেশালিটিটা তোমাকে রাখতে হবে। একরকমভাবে চললে তাহলে হবে না। এই যে ধরো তোমার একটা কোনো, ধরো আমি মনে করছি তোমার হয়তো শাড়ির বিজনেস রয়েছে বা জামা কাপড়ের তোমার কোনো বিজনেস রয়েছে, তো তোমরা নিশ্চয়ই ভাববে যে আচ্ছা আমিও জামা কাপড়ের বিজনেস করছি, আর একজনও তো জামা কাপড়ের বিজনেস করছে, তাহলে আমি স্পেশালিটিটা কি রাখবো? এখানে আমি তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। আমার সাথে একটা ঘটনা ঘটেছে, আমি রিসেন্ট এই ঘটনাটা দেখলাম বলে মনে হলো তোমাদের সাথে যদি শেয়ার করি
তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি রিসেন্টলি একটা মেলায় গেছিলাম, সেই মেলাতে অনেক ভ্যারাইটি দোকান দেওয়া হয়েছিল, বিভিন্ন রকম দোকান, জামা কাপড় থেকে শুরু করে এখনকার দিনে হোমমেড চকলেট থেকে শুরু করে বিভিন্ন রকম কেক শপ থেকে শুরু করে সব কিছু সেখানে ছিল। এবং যথারীতি যখন সেখানে গেলাম দেখলাম একটি কেকের দোকানে না মারাত্মক পরিমাণে ভিড়, মানে তিল ধারানোর জায়গা নেই, মানে কেউ দাঁড়াতে পারছে না, এত ভিড়। কেন বলো তো? আমি তার সামনে গিয়ে দেখতে পেলাম সেই ভদ্রমহিলা কেক তো সেল করছে, তার পাশাপাশি আবার একটি করে পেন গিফট করছে, সুন্দর ছোট ছোট পেন দিচ্ছে, ছোট ছোট টিফিন বক্স দিচ্ছে, গিফট করছে। সেটার জন্য কিন্তু সে কোনো মূল্য ধার্য করছে না। এটা কেন করছে বলো তো? এইটাই তার একটা স্পেশালিটি, সে যাতে তার বিজনেসটাকে বাড়াতে পারে। সেখানে কিন্তু আরও বিভিন্ন কেকের দোকান ছিল, কিন্তু অত কেকের দোকান থেকেও সব দোকানে কিন্তু এই ভিড়টা ছিল না। তার কারণ কি বলো তো? তার কারণ শুধুমাত্র এইটাই যে তাদের কাছে সেই স্পেশালিটিটা নেই। সেই স্পেশালিটিটা রাখতে পেরেছে, ওই যে কেকের সাথে একটা করে পেন গিফট করছে, ছোট ছোট টিফিন বক্স গিফট করছে, মানুষজন সেই দিকে আকৃষ্ট হয়ে পড়ছে। ওই কারণে সেখানে মাছি তাড়ানোর মতো, মানে মাছি একেবারে ভনভন করার মতো ভিড়। এই কারণের জন্য তাহলে ক্লিয়ার করতে পারলাম, এইটাই তোমার তার স্পেশালিটি। তো আমি এই এক্সাম্পলটা তোমাদেরকে কেন দিলাম জানো? যাতে তোমরা এমন কিছু একটা স্পেশাল করলে যাতে মানুষজন তোমার কাছে আসতে বাধ্য হয়। তোমাকে আগ বাড়িয়ে যেতে যেতে দেখতে হবে না। কাস্টমার যখন তোমার কাছে একবার আসবে, তোমার মধ্যে এমন একটা স্পেশালিটি থাকবে যাতে দ্বিতীয়বার তোমার কাছে আসতে বাধ্য হয়। তোমাকে যেচে বলতে হবে না যে পরের বার থেকে আসুন, আমার থেকে জিনিস নিন, মানে এত কিছু তোমাকে বলার দরকারই নেই। অটোমেটিক যাতে সে বারংবার তোমার কাছে ফিরে ফিরে আসে, এমন কিছু একটা স্পেশালিটি তৈরি করো। এবং সেটা তুমি ভেবে নাও যে তুমি এমন কি স্পেশালিটি করবে, বা তুমি যে ব্যবসাটার সাথে যুক্ত সেখানে কোন স্পেশালিটিটা রাখলে মানুষজন আকৃষ্ট হবে, বারংবার আসবে। তাহলে বুঝতে পারলে আমি মাত্র দুটো চালাকির কথা আজকে তোমাদেরকে বললাম। এখনকার দিনে নিজের ব্যবসাকে বড় করার জন্য আমরা যারা ছোট ব্যবসায়ীরা রয়েছি, ধরো যারা তোমরা ছোট ব্যবসায়ীরা রয়েছো, নিজের ব্যবসাকে বড় করার জন্য এই ধরনের চালাকির সাহায্য নিতেই হবে। নাহলে বিশ্বাস করো, তুমি যে তিমিরে পড়ে আছো সেই তিমিরই চিরকাল পড়ে থাকবে। নিজেকে একটা যে বড় জায়গায় নিয়ে যাওয়া, এটা কিন্তু তোমার পক্ষে পসিবল হবে না।